হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার সকালে সকালে চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে, প্রত্যেক দিনের মতো। তো আমি দেখো চান টান করে খাবার নিয়ে চলে এসেছি। মুড়ি নিয়েছি আর ঘুগনি নিয়েছি। ঘুগনির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি চানাচুর, পেঁয়াজ, লেবু, যা তা রকমের জিনিস। মানে কি বলো তো, ঘুগনিটা ঠিক মতো টেস্ট করে না খেলে ঠিক আমার মনটা মানে না। যাই হোক, আমি ঘুগনিটা টেস্ট করে খাচ্ছি। শুধু আমি একা খাবো না, আমার বাবুও খাবে, বসে আছে দেখো ও খাবার জন্য। ও কিন্তু মেকানিক করছে, এই দেখো খেতাচ্ছে, ওকে দেখিয়ে দিলাম। তো খাবো, মোটামুটি সকালের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আর শেষ হয়নি এখনও, পায়েস আছে আরও। পায়েসটা খেলাম, বাটিতে পায়েস ছিল। তো সকাল সকাল এইসব খাবার খেয়ে নিলাম। এবার বলো দুপুরে কেউ খাওয়া যায়? তো যাই হোক, সকাল যেটা পেয়েছি সেটা খেয়ে নিয়েছি। পায়েসটা তো আমার খুবই প্রিয়। বেশ কী বলতো, কাজু টাজু দিয়ে, কিশমিশ টিশমিশ দিয়ে আমার শাশুড়ি মা বানিয়েছিল। এবার চলে এসেছি বস কী বলো তো, দুপুরে রান্নার জন্য। তো দুপুরে দেখো মাছ নিয়ে এসেছে আমার বোর। তো মাছটা কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। তো আমি ভাজি করছি, হ্যাঁ। তো চলো, মাছগুলো আমি ভালো করে ভেজে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা পুরোটা ভালো লাগছে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর দেখো, এই যে মাছ ভেজে নিয়েছি কিছুটা, আর কিছুটা ভাজছি, কিছুটা আছে, এরকম ব্যাপারটা হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছি সব, এখনও আছে, বাকি আছে। তো মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার দেখো, মাছের যে তেলটা ছিল না, কত পরিমাণে তেল ছিল। চচ্চড়িটা রান্না করে দিলাম দেখো। ওদিকে শাক ভাজাও হয়ে গেছে, আবার এদিকে বলতে না বলতে আমার ঝোলটাও হয়ে গেল। আর একটা জিনিস দেখাতে পারলাম না, আর একটা ভাজি ছিল, আর উচ্ছে ভাজিও ছিল। মানে কি, মূলা টুলা দিয়ে একটা ভাজি ছিল আর উচ্ছে ভাজি ছিল, ওটা মানে হয়নি। এদিকে তো বাবু কিন্তু ওই দেখো একটা খেলনা নিয়ে খেলছে, প্রত্যেকটা খেলনা ভাঙার জন্যই রেডি আছে। তো যাই হোক, দুপুরে খাওয়া হয়ে গেল। রাত্রিবেলা চলে এসেছি দেখো, আমি চিকেন রান্না করবো, দেশি চিকেন। তার জন্য রসুন, আদা, পেঁয়াজ যা যা লাগে, নানা রকমের জিনিস। আবার এখানে সব রকম আমি দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। দেশি চিকেন নিয়েছি, আর নুন, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া যা যা আছে সব মাখিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি শিলনোড়ায় বেটে নিলাম, যেহেতু টেস্ট হবে তরকারিটা। শিলনোড়ায় বাটলে যা লাগে না বন্ধু, তার জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেলে দেখো, খুব হালকা করে একটু রান্না করবো ভাবছি, বেশি অয়েল করব না। তো চলো, চিকেনটা কিন্তু অল্প, মানে 1 কেজি মতো চিকেনটা। আর চিকেনটা এরকম কষিয়ে নিতে হবে, কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এটা নতুন করে না, তার জন্য হয়তো ভালো করে দেখালাম না। মশলা করে দিয়েছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম জিনিস দিয়ে বেশ এরকম করে দিচ্ছি। আর টমেটো দিলে না পরে বেশ ভালো লাগে, বেশ টমেটোটা দিয়ে দিয়েছি, তার জন্য পরে কষিয়ে নিচ্ছি। দেখো এদিকে কষানো হচ্ছে একটু একটু। এই তো দেখো, চিকেন থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, মানে চিকেন আমার মোটামুটি কষা হয়ে গেছে। তো চলো, কষাকে খাবে নাকি? চলে এসো তাহলে। তো না, কষা খাবো না, এবার জল ঢেলে দিব। চলো, যেহেতু দেশি চিকেন একটু শক্ত টাইপের হয়, তো সেই জন্য আমি জলটা ঢেলে দিলাম। তো চলো, এবার জলটা ঢেলে দিয়ে কিন্তু আপাতত 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আলুটা ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, ওটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো বস। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমি খাবার জন্য এবার চলে এসেছি, নিয়েছি চিকেন কষা আর রুটি। তো চলো ট্রাই করবো। এবার কষা করেছি গো, রসা করিনি। আর রসা করেছিলাম, এবার কষা করে দিয়েছি। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। আর কিছু বললাম না, ভয়েসেই দিয়ে দিলাম, কারণ প্রচুর পরিমাণে আওয়াজ। এমনিতে সকাল থেকে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। তো কী করবো বলো? তো আমার তো এখন দেখে লোভ পেয়ে যাচ্ছে, তখন তো খেয়ে ফেলেছি, এখন কি করবো বলো? এখন শুধু লোভ পাচ্ছে। যাই হোক, লোভ পাক আর যাই পাক, আমি তো পরে যেহেতু ভয়েসটা দিয়েছি, দেখলে তো লোভ পাবে, তাই না? তো যাই হোক, আমি এরকম করে, আমার কিন্তু খুব খুব ভালো লেগেছিলো চিকেনটা। চিকেনের সঙ্গে রুটি, বাও, খুব সুন্দর। তো চিকেন রুটি আমি কিন্তু রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে বাবুকে আর মেয়েকে খাইয়েও দিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।